লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। দেশে যেরকম করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, এই রাজ্যেও কিন্তু বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা এবং মৃত্যু হয়েছে এর আগে আমরা দেখেছিলাম। আর গত 24 ঘন্টা দেশে করোনা আক্রান্ত 391 জন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এ বিষয়ে আমরা কথা বলবো। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সায়ন্তিকা, যত দিন যাচ্ছে এবং বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, দেশ এবং রাজ্যে করোনা সংক্রমণের সামগ্রিক চিত্রটা ঠিক কি জানবো তোমার থেকে। মুহূর্তে কিন্তু দেশ জুড়ে করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী এবং প্রত্যেক দিনই বাড়ছে সংক্রমণের সংখ্যা এবং যে পরিস্থিতি হয়ে দাঁড়াচ্ছে তাতে করে কিন্তু করোনাকে কেন্দ্র করে যে বিধি নিষেধ, মাস্কের যে পরার ওপরে যে একটা নিয়ম জারি করা, সেইগুলো আবার হতে পারে বলে ইতিমধ্যে অনেকেই মনে করছেন। এবং গত 24 ঘন্টায় দেশ জুড়েই বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে যেরকমটা জানা যাচ্ছে যে গত 24 ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন 391 জন এবং এর পাশাপাশি এই মুহূর্তে গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 5755 জন। রাজ্যের অবস্থাও কিন্তু ভয়াবহ। রাজ্যেও কিন্তু প্রত্যেক দিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে, কলকাতাতেও আক্রান্ত বাড়ছে এবং এই মুহূর্তে গোটা রাজ্যে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে 622 জন। গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 26 জন। এর পাশাপাশি আক্রান্তের নিরিখে এই মুহূর্তে কিন্তু প্রথম স্থানে কেরালাই রয়েছে। কেরালাতেও আক্রান্ত 1806 জন এবং গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 127 জন। এর পাশাপাশি কিন্তু ইতিমধ্যেই শহর কলকাতায় বিভিন্ন সরকারি হাসপাতালে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে করোনাকে কেন্দ্র করে। যেমন এমআর বাঙুর হাসপাতালে কোভিড ওয়ার্ড খোলা হয়েছে, প্রস্তুত রয়েছে বেলেঘাটা আইডি, সেখানেও কিন্তু আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। এর পাশাপাশি কলকাতা মেডিকেল কলেজেও একটি করোনার নমুনা সংগ্রহ করার জন্য একটি সেন্টার খোলা হয়েছে। প্রত্যেকদিন 3 ঘন্টা করে সেখানে নমুনা সংগ্রহ করা হচ্ছে। সব মিলিয়ে কিন্তু আতঙ্ক বাড়ছে, সে কথা বলাই বাহুল্য। তবে এর পাশাপাশি চিকিৎসকরা কিন্তু বলছেন যেহেতু ইতিমধ্যেই একজন খাস কলকাতাতেই একজন 43 বছর বয়সী রোগী, তিনি কোমরবিড ছিলেন, করোনায় আক্রান্ত হয়েছিলেন, তার মৃত্যু হয়েছে। 5 মাসের শিশু, 7 মাসের শিশু এবং এমনকি সদ্যজাত শিশুও করোনায় আক্রান্ত হচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে বাড়িতে কোমরবিড বয়স্ক ব্যক্তি এবং বাচ্চাদের প্রতি একটু বাড়তি নজর দেওয়ার কথা বলছেন চিকিৎসকরা। এর পাশাপাশি একটু মাস্ক পরা, বাইরে থেকে বাড়িতে ফিরলে যথাযথভাবে হাত পা ধোয়া, একটু স্যানিটাইজারের ব্যবহার, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আবার করা শুরু করতে বলছেন চিকিৎসকরা। অঙ্কিতা, বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, দেশ এবং রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। গত 24 ঘন্টায় গোটা দেশে আক্রান্ত 391 জন এবং মোট আক্রান্ত 5755 জন। রাজ্যে আক্রান্ত বেড়ে 622 জন। গত 24 ঘন্টায় আক্রান্ত 26 জন এবং আক্রান্তের নিরিখে প্রথম কেরালা। আর এর পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো, চীনে মিলল মারণ ভাইরাসের নতুন প্রজাতি। HKU5CoV2 নামে এই নয়া প্রজাতির মিউটেশন ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের, যার জেরে আবার শুরু হতে পারে অতিমারি। চীনে মিলল মারণ ভাইরাসের নতুন প্রজাতি। এই বিষয়ে আমরা চলে যাবো আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সায়ন্তিকা, চীনে মিলল মারণ ভাইরাসের নতুন প্রজাতি এবং এর জেরে কিভাবে আমাদের সাবধান থাকতে হবে, কি বিষয়ে সাবধান থাকতে হবে জানবো তোমার থেকে। দেখো, 5 বছর আগের সেই অতিমারির দিনগুলো, সেই লকডাউনের দিনগুলো কিন্তু কেউ এখনো ভুলতে পারেননি। একটা হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রোগীর পরিজনদের সেই দৌড়াদৌড়ি, একটা বেডের জন্য একদম হাহাকার, অক্সিজেনের সংকটে কত মানুষের মৃত্যু, সেই সমস্ত দিনগুলো কিন্তু এখনো কেউ ভুলতে পারেনি। এবং সেই সমস্ত দিনগুলোর সূচনা হয়েছিল চীন থেকে এবং এই মুহূর্তে যেরকমটা জানা যাচ্ছে যে চীনে কিন্তু করোনার একটি নতুন ভ্যারিয়েন্ট মিলেছে এবং যে ভ্যারিয়েন্টের হাত ধরে একেবারে সিঁদুরে মেঘ দেখছেন বিজ্ঞানীরা। যেরকমটা জানা যাচ্ছে যে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট HKU5CoV2 নামের এই নতুন প্রজাতির যে মিউটেশন, যে ভ্যারিয়েন্ট, সেটা কিন্তু পাওয়া গিয়েছে এবং চিকিৎসা বিজ্ঞানীদের আশঙ্কা, চিকিৎসক তারা কিন্তু মনে করছেন যে এই যে নতুন যে ভ্যারিয়েন্ট, সেই ভ্যারিয়েন্ট কিন্তু আবার খুব অত্যন্ত শক্তিশালী এবং পরিস্থিতির যদি নেতিবাচকতা ঘটে, পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আরও একবার একটা ভয়াবহ আকার ধারণ করবে করোনা এবং আবারও অতিমারির সম্মুখীন হতে হবে। এবং আরও যেরকমটা জানা যাচ্ছে যে এই যে নতুন ভেরিয়েন্ট, সেই ভেরিয়েন্টের তোমাকে যেরকমটা বললাম যে তার মারণ ক্ষমতা কিন্তু মারাত্মকভাবে রয়েছে, অত্যন্ত দ্রুত গতিতে সেই সংক্রমণ ছড়িয়ে ফেলতে পারে এবং এর জেরে কিন্তু প্রচুর মানুষের মৃত্যু হতে পারে। আরও যেরকমটা জানা যাচ্ছে যে
এই নতুন যে ভাইরাস সে যদি তার ধরন পরিবর্তন করে বা সে যদি তার শক্তিশালী রূপ নিয়ে যদি সংক্রমণ ঘটাতে শুরু করে, সেক্ষেত্রে কিন্তু বিপদ আসতে বেশি সময় লাগবে না। এবং আরও যেরকমটা জানা যাচ্ছে, চীনের এই নয়া ভাইরাসটিতে যে প্যাথোজেন পাওয়া গিয়েছে সেটা কিন্তু মার্স ভাইরাস গোত্রের, এবং এই ভাইরাসে আক্রান্তদের 1/3 মৃত্যু হওয়ার ঝুঁকি থাকে। অর্থাৎ যথেষ্টই কিন্তু শক্তিশালী এই নতুন ভেরিয়েন্ট, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিজ্ঞানীরা কিন্তু সতর্ক করছেন যে এখনো কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে, কিন্তু পরিস্থিতি যদি অনিয়ন্ত্রিত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বিপদ আসতে খুব একটা বেশি সময় লাগবে না। একদিকে যখন গোটা দেশে করোনা বাড়ছে, মৃত্যু হচ্ছে, কোমরবিড ব্যক্তি থেকে শুরু করে একদম সদ্যজাত শিশু কেউই কিন্তু করোনার এই নতুন ভ্যারিয়েন্টের হাত থেকে মুক্তি পাচ্ছে না, তখন কিন্তু চীনে করোনার আরও নতুন এক শক্তিশালী ভ্যারিয়েন্টের হদিশ যখন পাওয়া গেল, তখন কিন্তু বিপদের আশঙ্কা যে আরো খানিকটা বাড়লো এমনটা তো বলাই যায়। অঙ্কিতা, বেশ ধন্যবাদ সায়ন্তিকা। গত 24 ঘন্টায় গোটা দেশে আক্রান্ত 391 এবং মোট আক্রান্ত 5755। রাজ্যে আক্রান্ত বেড়ে 622 এবং গত 24 ঘন্টায় আক্রান্ত 26 জন। আক্রান্তের নিরিখে প্রথম কেরালা, এবং পাশাপাশি চীনে মিলল মারণ ভাইরাসের নতুন প্রজাতি। চীনে মিলল মারণ ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট HKU5CoV2 নামে এই নয়া প্রজাতির মিউটেশন ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, এবং এমনটাই আশঙ্কা করেছে বিজ্ঞানীরা, যার জেরে আবার শুরু হতে পারে অতিমারি। রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, দেশেও বাড়ছে কিন্তু এই করোনা সংক্রমণ। গত 24 ঘন্টায় গোটা দেশে আক্রান্ত 391 জন, মোট আক্রান্ত 5755 জন। রাজ্যে আক্রান্ত বেড়ে 622 জন এবং গত 24 ঘন্টায় আক্রান্ত 26 জন। আক্রান্তের নিরিখে প্রথম কেরালা। চীনে মিলল মারণ ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট HKU5CoV2 নামে এই নয়া প্রজাতির মিউটেশন ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা, যার জেরে আবার শুরু হতে পারে অতিমারি। দেশে আক্রান্তের পরিসংখ্যানে তৃতীয় স্থানে উঠে এলো পশ্চিমবঙ্গ, এবং কলকাতায় এক শিশু করোনা আক্রান্ত হয়েছে। বাইপাসের এক বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। 1 বছর 10 মাসের শিশু ভর্তি, এবং শিশুরোগ বিশেষজ্ঞ তাকে চিকিৎসা করছে, এমনটাই জানা যাচ্ছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত 391 জন। গত 24 ঘন্টায় রাজ্যে আক্রান্ত 26 জন, যার জেরে ফের শুরু হতে পারে অতিমারি পরিস্থিতি। চীনে যে নয়া প্রজাতি, সে থেকে অতিমারি শুরু হতে পারে, এমনটাই মনে করছেন বিজ্ঞানীরা। ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। চীনে মিলল মারণ ভাইরাসের নতুন প্রজাতি। এর আগেও আমরা দেখেছিলাম চীন থেকেই কিন্তু এই করোনা যে ভাইরাস তা কিন্তু ছড়িয়ে পড়েছিল চীন থেকেই। তারপর কিন্তু রীতিমতো সারা গোটা দেশ কিন্তু এর সম্মুখীন হয়েছিলেন এই ভাইরাসের, এবং একাধিক মানুষের মৃত্যু হয়েছিল এই ভাইরাসের জেরে। আর গত 24 ঘন্টায় গোটা দেশে আক্রান্ত 391 জন। আবারও ফের করোনা আক্রান্তের মৃত্যু হচ্ছে, এমনটাই জানা যাচ্ছে দেশে এবং রাজ্যে। রাজ্যে আক্রান্ত বেড়ে 622 জন এবং গত 24 ঘন্টায় আক্রান্ত 26 জন। আক্রান্তের নিরিখে প্রথম কেরালা, এমনটাই জানা যাচ্ছে। কেরালায় মোট আক্রান্ত 1806 জন, 24 ঘন্টায় আক্রান্ত 127 জন কেরালাতে। যতদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা তত বাড়ছে, এবং হাসপাতালগুলিতেও কিন্তু এর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিভিন্ন যে হাসপাতালগুলি রয়েছে দেশ এবং আমাদের এই রাজ্যেও সেই হাসপাতালগুলিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বিশেষ করে। চীনে আবারও মিলল মারণ ভাইরাসের নতুন প্রজাতি HKU5CoV2 নামে এই নয়া প্রজাতির মিউটেশন ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা,
যার জেরে আবার শুরু হতে পারে অতিমারি। গত 24 ঘন্টায় গোটা দেশে আক্রান্ত 391 জন, মোট আক্রান্ত 5755 জন। আরও বাড়ল করোনা সংক্রমণ। দেশে এবং রাজ্যে দিন দিন বেড়ে চলেছে করোনা সংক্রমণ, রীতিমতো ভয়ে রয়েছেন অনেকেই। এবং চীনে মিলল মারণ ভাইরাসের নতুন প্রজাতি HKU5CoV2 নামে এই নয়া প্রজাতির মিউটেশন ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা, যার জেরে আবার শুরু হতে পারে অতিমারি। যে অতিমারি আমরা দেখেছিলাম এর আগে, রীতিমতো সকলেই কিন্তু সেই করোনা ভাইরাসের সম্মুখীন হয়েছিলেন এবং একাধিক মানুষের মৃত্যু হয়েছিল সেই করোনা ভাইরাসে। ফের আবারও নতুন প্রজাতির খোঁজ মিলল চীনে, মারণ ভাইরাসের নতুন প্রজাতি চীনে মিলল HKU5CoV2। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন চিকিৎসক সুমন পোদ্দার। সুমন বাবু, গত 24 ঘন্টায় গোটা দেশে আক্রান্ত 391 জন এবং মোট আক্রান্ত 5755 জন। এর পাশাপাশি চীনে মিলল মারণ ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট এবং বিপদের আশঙ্কা কি আরো বাড়লো? কি বলবেন এই বিষয়ে? দেখুন, 5000 যেটা আপনি অফিসিয়াল কাউন্ট দেখছেন ওটা হয়তো 50,000 ছাড়িয়ে গেছে। তো সেটা সঙ্গত কারণেই অতটা ডিটেলসে আমাদের জানার কোনো প্রয়োজন নেই। বাকি যে নতুন যে স্ট্রেন গুলো বেরোচ্ছে, HKU যেটা বলছেন HKU5CoV2, তো এই HKU এই জাতীয় মানে আমাদের যখন এই নভেল করোনা ভাইরাসটা আসে তারও আগে কিন্তু অনেক করোনা ভাইরাস ছিল। এটা নতুন করে একটা বাজে মিউটেশন হলো বলে যত ঝামেলাগুলো দেখা দিল। না হলে কিছু করোনা ভাইরাস কিন্তু আমাদের আগেও ছিল, যেগুলো আপার রেসপিরেটরি ইনফেকশনের মতো ছিল। তার ভেতরে কিন্তু HKU ভ্যারাইটি, এক্সাক্ট স্ট্রেনটার নাম আমার মনে পড়ছে না, কিন্তু তার কিন্তু একটা ভ্যারাইটি ছিল। তাই এখন যদি নতুন করে আবার HKUর কোনো মিউটেশন হয়ে যদি কিছু আসে, তাহলে ডেফিনেটলি চোখে চোখে রাখতে হবে এবং রেখে সেটা দেখতে হবে যে ওটা সত্যি এর মারণ ক্ষমতা কতটা বেশি। যে কোনো নতুন স্ট্রেন একটার পর একটা বেরোতেই থাকবে। নতুন স্ট্রেন মানেই প্যানিক করতে হবে এরকম নয়। অধিকাংশই হবে, অধিকাংশ কেন মেজরিটি 99%ই হবে নির্বিষ ভাইরাস, খুব একটা ঝামেলা জিনিস হবে না। হঠাৎ করে যদি অ্যাবারেন্ট কিছু ডেভেলপ করে আবার এই নভেল করোনা ভাইরাসের মতো, সেটা ডেফিনেটলি চোখে চোখে তো রাখতেই হবে। সেটা হলে তাহলে আবার একটা বড়সড় আউটব্রেক হবে। কিন্তু এখনই অত দূর পর্যন্ত ভাবা উচিত নয়। সায়েন্টিস্টরা এখন সবাই ওয়াকিবহাল। নতুন স্ট্রেন যা কিছু আসছে তার আদ্যপান্ত একদম যে ঠিকুজি গোষ্ঠী, সেগুলো কিন্তু আমরা খুব তাড়াতাড়ি কিন্তু জেনেটিক সিকোয়েন্সিং করে আমরা বার করে ফেলতে পারি। তাই যদি অ্যাবারেন্ট মিউটেশন, খুব কঠিন কোনো মিউটেশন আবার হয়ে গেল, সেরকম যদি হলো, ডেফিনেটলি ওইরকম খবর আসলে আমাদেরকে অ্যালার্ট হতে হবে। যতক্ষণ পর্যন্ত সেগুলো আসছে এখনই প্যানিক করার কিছু নেই, কারণ নিত্য নতুন মিউটেশন হতে থাকবে, নিত্য নতুন স্ট্রেন আসতে থাকবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। 5 বছর আগে কোভিড-19 দাপটে সংক্রমণের মৃত্যু হয়েছিল, লকডাউনের সাক্ষী হয়েছিল গোটা দেশ এবং গত কয়েক মাস ধরেই দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কিছু দেশে নতুন করে করোনা ছড়াচ্ছে। ইতিমধ্যেই ভারতে সংক্রমিতের সংখ্যা কিন্তু 5000 ছাড়িয়েছে। যদিও এই মুহূর্তে ভারতে করোনা ভাইরাসের যে সংক্রমণ তা কিন্তু দিন দিন বাড়ছে, যত সময় এগোচ্ছে তত কিন্তু করোনা সংক্রমণের সংখ্যা তত বাড়ছে।